গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে পয়লা বৈশাখ। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করে দিয়েছি। আর ব্লগটা লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি। তো চলো, আজকে এখন ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? সেই হাটে, যেখানটা আমরা গেছিলাম এর আগে 2 সপ্তাহ আগে। তো চলো, এই দেখো, এই সামনে হচ্ছে বাসুদেবপুর হাট। তো সেটাই যাব না, আমরা সেই যাব হচ্ছে পানপুর হাটে। তো সকালবেলাতে বেরিয়েছি, কেন বলো তো? আজ হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে আজকে বাজার টাজার করে আনবো, সেই জন্যই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো চলো, স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ওই হাটটার ইসের জন্য এত ভিড়, সঙ্গীতে এত ভিড় ছিল না রাস্তার পাশ দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই দেখো, দুষ্টুকে নিয়ে এখন আমরা যাচ্ছি। এখানেও নার্সারি আছে কত, যত ফুল গাছ দেখছি তত বিশ্বনাথ নার্সারি, তত এটা মানে মনে হচ্ছে গিয়ে কিনে নিয়ে আসি, তাহলে নিয়ে চলে আসি। গুড মর্নিং করো সকালবেলা। গুড মর্নিং। খুলে যায়। একটা 3 টাকা, দুটো 3। উচ্ছে দেখো তো, তাকাও উচ্ছে কত করে? লাউ 20 টাকা। না, আমি উচ্ছের কথা বলছি। উচ্ছে জিজ্ঞেস করতে হবে। উচ্ছে কত? উচ্ছে কার উচ্ছে? 1 কিলো 40 টাকা। বাজারেই আছে 40 টাকা। পাল্লা ওইদিকে চলো। হ্যাঁ বাবু, তুই একটু কেটে নে, কেটে নে। ওই তো, এই যে এখানে দেখে নে, ভেতরে থাকতে পারে। হ্যাঁ চলো। হ্যাঁ, ভারী হয়ে গেছে আমার ব্যাগ। দেখি ব্যাগটা খোলো, দেখাই ব্যাগে নিয়ে এসেছি। চলো, হাত ধরে নিয়ে আসো। শোনো, আয় আয়। দুদিনে ঘুরছি যে তো বন্ধুরা দেখো, আমরা যে হাটে এসেছিলাম, প্রচুর দাম আজকে। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তাই জন্য। এই শুধু দাঁড়া, দৌড়াচ্ছিস কেন? চলো, এবার যাচ্ছি হচ্ছে মাছে, দেখি মাছ টাছ কীরকম কী পাওয়া যায়। আর দেখো রাস্তা দিয়ে কত গাড়ি ঘোড়া যাচ্ছে। শুরু
রূপচাঁদা না, ওই পাশে নড়ছে রূপচাঁদা। আইডি কার্ড দেখে না সব জায়গায় থাকে। চাঁদা এরকম নোট জুম করে তারা আমি লাভ করছি রে, কিন্তু আমি লচও করবো। বড় মাছ কত করে? জিজ্ঞেস করো। তেলাপিয়া জ্যান্ত আছে। এই রুই কত? 160 টাকা কিলো। ছোট মাছ নেই, ছোট মাছ। হ্যাঁ 180 টাকা পিস, 180 টাকা পিস করে নাও, 180 টাকা পিস, যেগুলো খাই 180 টাকা পিস। আচ্ছা, এদিকে দেখি দাঁড়া। এদিকে দেখি দাঁড়া। বলেন বৌদি, ইলিশ দেবো? তুই জলের দাম একবার। আমাদের বাজার কমপ্লিট। তো দেখতেই পেলে যে মাছের বাজারে মানে মাছের হাটে কীরকম টাইপের মাছ বিক্রি হয়। থালার মধ্যে রেখে তারপর সেইগুলোকে 30 টাকা থেকে স্টার্ট হয়, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, মানে যে যেরকম মানে নিতে পারে সেরকম হিসাবে সব দাম ফেলা আছে। তো এখানের মাছ সত্যি কথা বলতে গেলে আমার যতদূর সম্ভব মনে হয় অন্য অন্য বাজারের থেকে এখানে সস্তা হয়, আর বিশেষ করে মাছের জন্য এখানে আসা। তো দেখো এবার আমরা বাড়ির জন্য যাব, তার আগে দেখো ভাই এসছে এখানে মুরগির জন্য কিছু খাবার নিতে। তো দেখো এখানে ভাই এসছে, এই যে এইটা দেখতে পাচ্ছ যে ও গেছে, এটা হচ্ছে ধানের গোলা, তাই না, মানে চাল ভাঙায়, বন্ধ আছে, ধান ভাঙায় আর কি। আর এই দেখো আমার মাথার অবস্থা, হাওয়া লেগে মাথার অবস্থা কি অবস্থা হয়ে গেছে। রোদ উঠে গেছে, আমাদের এখন বাড়ি যেতে হবে। এখন বাজে 8টা, অনেক সকালে বেরিয়েছিলাম আমরা। বাড়ি থেকে সব কাজ পড়ে আছে, সব কাজ করতে হবে। আর দুষ্টু কি করছে? পা ঝিনঝিন করছে। শিশু উদ্যান, এখানে বাচ্চাদের হচ্ছে খেলার পার্ক আছে, এখানে মানে দোলনা টোলনা চলে। তো দুষ্টুকে নিয়ে এখানে চলে আসলাম, পাশেই মানে যেইখানটা ধানের কুড়ো আনার জন্য যে ভাই গেছিলো তার পাশেই। তো দোকানের মালিক এখনও আসেনি বলে এর জন্য এখানে বসে একটু আমরা মানে রোদ্দুর থেকে ছাওয়া পাওয়ার জন্য এখানে বসলাম। আর দুষ্টু দেখো রোদ্দুরের মধ্যে এখন দোলনা চড়ছে। আর পাশেই যে ক্লাবটা আছে এখানে ক্যারেটে শেখাচ্ছে। তো এখানে কিছুক্ষণ বসার পরে তারপর আমরা বাড়ি যাব। তো দেখো এবার চলে এসেছি বাড়িতে। বাড়িতে বলতে মানে আমাদের বাড়ি নয়, এটা হচ্ছে বাপের বাড়িতে। তো পেছন দিকে এসেছি, দেখো কত উচ্ছে গাছ হয়েছে, পুরো সবুজ হয়ে গেছে। সেখান থেকে কিছু পাতা তুলে নিচ্ছি, আর কিছু উচ্ছেও তুলেছি। তো মা রান্না করবে উচ্ছেগুলো। আর এখান থেকে মানে আমরা বাড়ি যাব একটু দেরিতেই যাব, তার কারণ হচ্ছে মা আবার আমাদের আসতে দেখে, যেহেতু সকালবেলায় অনেক সকালে বেরিয়েছি, দুষ্টুকে নিয়ে গেছি, ওর খাওয়া দাওয়া হয়নি। তা মা ভাত রান্না করেছিল, আর আমরা যে হাট থেকে মাছ নিয়ে এসেছিলাম সেই মাছটাকে মা তাড়াতাড়ি করে ভেজে মানে মাছ ভাজা দিয়ে ভাত দিয়েছে। আর আমরা খাবো আর জামাই খাবে না, এটা তো বললে হয় না। তার জামাই বলে কথা, মা আবার তার সাথে সাথে ও যেহেতু শুকনো খেতে পারে না, তাই জন্য ওকে একটু মাছের ঝাল করে দিল, তারপর ও হচ্ছে খেলো। আর দেখো কতগুলো উচ্ছে তুলেছি, উচ্ছেগুলো একটু পেকে পেকে গেছিলো। মা যেহেতু অত ঝোপের মধ্যে দেখতেই পাচ্ছ খুঁজে পায় না, তো আমি গিয়ে এতগুলো উচ্ছে আবার পারলাম।
মা বলে মাঝে মাঝেই নাকি এরকম অনেকটা করে উচ্ছে হয় আর মায়ের মানে রান্না করে খায়। আর এটা হচ্ছে উচ্ছের পাতার বড়া করেছিল, বেশ ভালোই লাগে কিন্তু উচ্ছের পাতা বড়া। আমি কিছু উচ্ছের পাতা তুলে নিয়ে এসেছি বাড়িতে রান্না করব বলে। তো চলো, মা দেখতেই পাচ্ছ এখন রান্না করছে আর আমরা এখন বসে গেছি গরম গরম ভাত মাছ ভাজা দিয়ে। এটা হচ্ছে দুষ্টুকে খাওয়াবো, তো খাইয়ে এবার আমরা তারপরে বাড়ি যাব। এরপর আরও কিছু ব্লগ আছে, মানে এই ব্লগেরই আরও কিছু অংশ আছে, এটাই তাই অনেকটা বড় হয়ে গেছে, তো ওটা পরের পার্টে দেবো। ততক্ষণ পর্যন্ত এখানেই শেষ করব ভিডিওটা, আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।